ভর্তা, ডিমের ভাজি। এটা অ্যাকচুয়ালি মনে হয় নেত্রকোনার জাতীয় খাবার। আমার ধারণা ছিল শুধু হুমায়ুন স্যারের ডিম পছন্দ, ডিম ভাজি, ঘি দিয়া, হ্যাঁ, সাথে একটু শুকনা মরিচ, তাদের খুব প্রিয়। এখন দেখলাম তোমাদের হোল নেত্রকোনার প্রিয় খাবার হলো এটা। ভাই, ডিম হইলো ব্রেকফাস্টে খাওয়ার জিনিস, তরকারিতে রান্না করে ডিম খাবো কেন? এখন তোমার বাধ্য হইয়া খাই, তুমি এটা রান্না করো, কি করবো আমি? বউর সাথে ঝগড়া করবো খাওয়া নিয়া? কিন্তু এক যুগ হয়ে গেছে, একটা যুগ ধরে তুমি আমার এই ডিমই খাওয়াইতেছো। আর ডিম না, প্লিজ ডিম বন্ধ করো। ডিম আমি বাজার করি, তুমি বাজার করো। তুমি কিভাবে খালি ডিম খাও? তুমিই বলতেছো যে ভাই, তুমি ডিম খাইতে পছন্দ করো, ডিম রান্না করতে পছন্দ করো, খালি ডিম ডিম ডিম। উফ, মোটেও না, আমি গরুর মাংস করতেছি সাথে ডিম। গরু মাংসের সাথে ডিমটা কি প্রয়োজন? আমার তো এইটা আমার লজিকই ঢুকে না। পাগল নাকি তুমি? অবশ্যই গরুর মাংসের সাথে ডিমটা প্রয়োজনই প্রয়োজন। মোট কোনো প্রয়োজন নাই, শুধু গরুর মাংস মানে প্রোটিনের সাথে আরো প্রোটিন, আরো প্রোটিনের সাথে আরো প্রোটিন। এভাবেই খাই ডিম, গরুর মাংসের সাথে আলু, আলুর সাথে ডিম। আলু তো কার্বোহাইড্রেট, কিন্তু প্রোটিনের সাথে প্রোটিন কেন? গরুর মাংস, হ্যাঁ ভাই, তোমরা নেত্রকোনার মানুষজন কিন্তু একটু ইয়া আছো, কুক্কু আছো। কুক্কু কি? কুক্কু মানে বুঝো না? না, কুক্কু হিউম্যান, এটা সুইডিশে বলে। মানে পাগল। মানে ব্রেইনের মধ্যে কুক্কু, ব্রেনে পাচ্ছি না। হ্যাঁ, কাইন্ড অফ। ওইটা কোনো বড় সমস্যা। তোমরা নেত্রকোনার এই অবস্থা, ডিম আর এই ডিম। আমি ডিমময় হয়ে গেছে জীবন। দেখছো কেন কথা বলো তুমি? চালগুলা পড়লো। খারাপ করো, যাও। ওইটা আমার দোষ।